আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে তৈরি করবেন। ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার পূর্বে কিছু এক্সেল এর কিছু বেসিক সেটিং করে নিতে হবে। তো প্রথম সেটিং হচ্ছে আপনি ফাইলটি সেভ করবেন একটি অন্য ফরম্যাটে। তো ফাইল ট্যাবে যাবেন, ফাইল ট্যাবে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর আপনার নির্দিষ্ট লোকেশনে আপনি লোকেশন সেট করবেন। এরপর এখানে সেভ অ্যাজ টাইপের এখানে আপনি এই ফাইলটা আপনি সিলেক্ট করবেন। এই ফাইলটা আপনার ডিফল্ট হিসাবে থাকবে না, এক্সেল মাইক্রো এনেবল ওয়ার্কবুক আপনার অন্য ফাইলটি থাকবে। আপনি এখান থেকে ক্লিক করে মাইক্রো এনেবল ওয়ার্কটি সেট করার পর আপনি সেভে ক্লিক করে দিবেন। ব্যাস। দ্বিতীয় আরেকটি হচ্ছে ফাইল ট্যাবে ক্লিক করে অপশন আছে, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনার এখানে ট্রাস্ট সেন্টার রয়েছে এবং ডান দিকে যে ট্রাস্ট সেন্টার রয়েছে, হ্যাঁ, এই ট্রাস্ট সেন্টারে ক্লিক করবেন এবং এখান থেকে মাইক্রো সেটিং এর এখান থেকে ইনাবল অল মাইক্রো এই রেডিও অপশনটি সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় একটা অপশন হয়ে গেল। এরপর এক্সেল অপশন থেকে ডেভেলপার ট্যাবটি নিয়ে আসবেন। ডেভেলপার ট্যাবটি নিয়ে আসার জন্য এখানে একটি কাস্টমাইজ রিবন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ডান দিকে আপনার ডেভেলপার ট্যাবটি যদি চেকমার্ক না থাকে অবশ্যই চেকমার্ক এভাবে করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। আপনার ডেভেলপার ট্যাব হয়ে গেছে। এরপর আপনার তিনটি সিট নিতে হবে, একটি ফর্মের জন্য, একটি সোর্সের জন্য, একটি ডেটাবেজ মানে ডাটা এন্ট্রি যখন দিবেন সাবমিটে যখন ক্লিক করবেন যেন ডেটাবেজে চলে যায়। তো আমার এখানে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য 4টি ফিল্ড অ্যাড করা আছে। আপনি চাইলে এর চাইতে বেশি দিতে পারেন, আমি এই 4টি দিয়ে দেখাচ্ছি। তো সাপোজ প্রথমে আমি একটি রোল এন্ট্রি দিলাম এবং দ্বিতীয় একটি নাম টাইপ করলাম এবং এখানে ডিস্ট্রিক্টের এখান থেকে আমি চাপায় সিলেক্ট করলাম। এরপর এখানে জেন্ডার এড করব, কিন্তু জেন্ডারগুলো মেল ফিমেল হবে, রেডিও অপশনের মাধ্যমে কন্ট্রোল করব। তো রেডিও অপশন নেওয়ার জন্য আপনার ডেভেলপার ট্যাবে যাবেন। ডেভেলপার ট্যাবে গিয়ে এখানে একটি ইনসার্ট নামে একটি রিবন রয়েছে, ইনসার্টে ক্লিক করবেন। এরপরে ফর্ম কন্ট্রোলের আন্ডারে এখানে একটি রেডিও অপশন রয়েছে, রেডিও অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে সেলে ক্লিক করবেন। এখানে একটি রেডিও অপশন চলে আসলো। আপনি আপনার মতন করে পজিশন সুন্দরভাবে আপনার যতটুকু দরকার, যেখানে দরকার আপনি পজিশন মতন সেট করে দিবেন। এরপর আপনি এখানে অপশন বাটন লেখা আছে, এই লেখাগুলোর উপর ক্লিক করার পর আপনি এখানে লিখবেন মেল। হ্যাঁ, আমি একটু ছোট করে দিই। এরপর এটাকে চাইলে আপনি ডুপ্লিকেট করতে পারেন। কন্ট্রোল, আপনি যদি এই বর্ডারের উপর ক্লিক করে কন্ট্রোল চেপে থেকে আপনি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। অথবা আপনি আবার পুনরায় আবার এখানে ক্লিক করে আরেকটি নিতে পারবেন। তো এখানে আপনি ফিমেল দিয়ে দিই। আচ্ছা, ফিমেল দিয়ে দিলাম। তো আপনার এই রেডিও অপশনে ক্লিক করলে আপনার কোনো রেসপন্স করছে না। তো এগুলোর একটি আউটপুটটা নিয়ে আসতে হবে যে আপনি যে কোনো, যেহেতু মেল প্রথমে নিলেন, ডান বাটনে ক্লিক করবেন। এরপরে ফরম্যাট কন্ট্রোল রয়েছে, ফরম্যাট কন্ট্রোলের এখানে সেল লিঙ্ক আছে, এখানে টেক্সট বক্স রয়েছে, টেক্সট বক্সের এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটি সেলে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে 7 নাম্বার রোতে ক্লিক করলাম। এরপরে ওকেতে ক্লিক করলাম। তো আপনি যখন মেল সিলেক্ট করছেন তখন 1 আসছে, আপনি ফিমেল ক্লিক করছেন 2 আসছে। বাস। এরপরে পরবর্তী ধাপ হচ্ছে আপনি যে ফিল্ডগুলো নিয়েছেন এই ফিল্ডগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল সিতে কপি করবেন। সোর্স নামে যে ট্যাবটি না সিট নিয়েছেন এই সিটে গিয়ে ডান বাটনে ক্লিক করে চতুর্থ নাম্বার যেটার পেস্ট, হ্যাঁ, ট্রান্সপোজ পেস্ট ক্লিক করবেন। হ্যাঁ, আপনার ফর্মে ছিল ভার্টিক্যালি তথ্য, সেগুলো হরিজন্টালি হয়ে গেল। এরপরে আপনি এই রোলের এখানে সেল পয়েন্টার রাখবেন, রোলের নিচে সেল পয়েন্টার রাখার পর সমান চাপবেন। এরপর ফর্মে চলে যাবেন, এরপর রোলের ওপর ক্লিক করে এন্টার চাপবেন। তাহলে রোলে ফর্মের রোলের সেলে আপনি যা লিখবেন এই রোলে সোর্সের রোলে এখানে চলে আসবে। এরপরে সেম ভাবে নেমটাও লিখব, নেমে সমান চাপার পর নেমে ক্লিক। এরপরে ডিস্ট্রিক্টের এখানে সমান দেওয়ার পরে ফর্মে যাবেন, ডিস্ট্রিক্ট এখানে ক্লিক, ডিস্ট্রিক্ট চলে আসবে। এরপর আপনার এখানে যেহেতু এখানে লেখা কোনো টেক্সট ব্যবহার হচ্ছে না, এখানে একটি রেড অপশন ব্যবহার হচ্ছে। তো আমাকে এখানে মেলে ক্লিক করলে যেন এখানে মেলে চলে আসে সোর্সে, এবং ফিমেলে ক্লিক করলে ফর্মে যেন ফিমেল এখানে লেখা আছে। এটা না আসার জন্য আমাকে একটা ইফ ফাংশনটি ব্যবহার করতে হবে। ইফ ফাংশনের 3টি আর্গুমেন্ট, লজিক্যাল টেক্সট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। লজিক্যাল টেক্সট হিসাবে আমরা চাচ্ছি ফর্মে গিয়ে আমরা এই সেলে ক্লিক করব, যে ইকুয়াল 1 মানে এই সেলে, হ্যাঁ, যখন ভ্যালু 1 হবে তখন কমা কি হবে, ডাবল ইনভার্টেড কমা মেল হবে।
সরি মেল হবে, আবার ডাবল মানে কমা, এরপরে কমা, এই আর্গুমেন্টগুলো আমি এখানে নিয়ে আসি। তারপরে এক ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে ফিমেল লেখাটা উঠবে। এরপরে ইফ ফাংশনটি ক্লোজ করবেন। আপনি একটু ফাংশনটি একটু দেখে নেন, কারণ যখন আপনার A7 নামে সেলে অন হবে, মানে আপনি যখন অন কখন হয়, যখন আপনি মেলে যখন সিলেক্ট করছেন তখন অন আসছে, অন অর্থ হচ্ছে মেল, তাহলে আপনার সোর্সে গিয়ে মেলটা চলে যাবে। আর অন ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে ফিমেল হবে, যেহেতু টু আসলে ফিমেল হবে। এরপরে কিবোর্ডে ইন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার এখানে মেল সিলেক্ট করার কারণে আপনার এখানে ওয়ান হওয়ার কারণে এখানে মেল চলে গেছে। আপনি যদি এখানে ফিমেল সিলেক্ট করেন এখানে টু, এবং টু হওয়ার কারণে এখানে ফিমেল চলে এসেছে। এবার পরবর্তী ধাপ হচ্ছে আপনি এই সোর্সের এই হেডলাইনগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল সি করবেন, এরপর ডেটাবেজে চলে যাবেন। এরপর আপনি এটাকে পেস্ট করবেন ডান বাটনে ক্লিক করে, অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এরপর এই হেডলাইন সহ নিচে দুই থেকে তিনটি রো সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল টি চাপলেও হবে, অথবা আপনি ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে টেবিল, এই টেবিলে ক্লিক করবেন। এরপরে এখানে অপশন রয়েছে মাই টেবিল হ্যাজ হেডার, এখানে অবশ্যই চেক মার্ক করবেন। চেক মার্ক করার পর ওকে ক্লিক করবেন। আপনি আপনার মতন টেবিলের স্টাইল দিলেন, আমি একটা টেবিলের স্টাইল আমি একভাবে দিলাম। এরপরে আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন যে আমি একটি বাটন তৈরি করব, সে বাটনটা হাইড থাকবে। যখন আমি এই চারটা ফিলে কোনো তথ্য এন্ট্রি দেওয়া হবে, কমপ্লিট হবে, তখন এই বাটনটা অ্যাক্টিভ হবে। তো সোর্সে আমার এখানে সাবমিট নামে একটি বাটন টাইপ করলাম, এটাকে আমি অ্যালাইনমেন্ট সেন্টার করলাম, একটু সাইজটা বড় করলাম, বোল্ড করলাম, ব্যাস। এই লেখাটাকে কপি করবেন। কপি করার পর ফর্মে গিয়ে এখানে পেস্টের অ্যারোতে ক্লিক করার পর আপনার এখানে একটি নিচে একটি অপশন রয়েছে লিঙ্ক পিকচার, আপনি এই অপশনে ক্লিক করবেন, তাহলে এটা পিকচার হিসাবে চলে আসলো। তো এটা হাইড হয়ে থাকবে কখন, যতক্ষণ পর্যন্ত এখানে চারটাই ফিল আপ না হবে। তো এটা কিভাবে বুঝবে যে এখানে চারটা ফিল আপ হয়েছে? তো আমরা এই যে এখানে সাপোর্টের জন্য এখানে একটা এক্সট্রা একটি ফাংশন ব্যবহার করে কাজটি করতে পারি, কাউন্ট এ ফাংশন। কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন, ভ্যালু 1, রোলে ক্লিক করবেন, কমা, নেমে ক্লিক করবেন, কমা, লিস্টে ক্লিক করবেন, কমা, মেল এবং ফিমেলে তো ক্লিক করা হবে না, এর সম্ভাব্য যে আউটপুট যে সেলে রয়েছে সে সেলে আপনার 7 নাম্বার সেল। তো এটি যেহেতু এখানে ফাংশন ব্যবহার করার কারণে দেখতে পাচ্ছি না, তো একটু নিচের দিয়ে ক্লিক করার পর আপ এরোতে ক্লিক করে 7 নাম্বারে চলে গেলাম। এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন, দেখুন 4 আসছে, কারণ চারটি ঘরেই আপনি তথ্য এন্ট্রি দেওয়া আছে। আপনি যদি রোলের এটা আউট করে দেন তাহলে 3 চলে আসলো। এবার চলুন আপনি সোর্সের এখানে গিয়ে এই যে সাবমিট লিখেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হোম ট্যাবে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করবেন। এরপরে নিচে একটি অপশন রয়েছে নিউ রুল, এই নিউ রুলে ক্লিক করবেন। নিউ রুলে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ফরম্যাট, এই যে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচে একটি ফর্মুলা অ্যাড করার জন্য আপনাকে টেক্সট বক্স আছে, এখানে আপনি সমান দিবেন। এরপরে ফর্মে চলে যাবেন, দিয়ে আমি এই যে 6 নাম্বার যে রো এই 4 আছে এখানে ক্লিক করে সমান এসএল যখন 4 হবে তখন কি হবে, এই ফরম্যাট ডান সাইডে যে ফরম্যাট আছে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর কি করতে চাচ্ছি, সেলটা রেড কালার হবে ফিল কালার, এবং ফন্ট কালার হবে হোয়াইট, এবং লেখাগুলো একটু বোল্ড হবে। এই সেটিংটা করতে চাচ্ছেন কখন, যখন এ ফর্মের সেল 4 হবে তখন হবে। তো আমি এখানে যখন এই 3 দিচ্ছি, তখন কিন্তু এখানে আউট হয়ে যাচ্ছে। আর আমি যখন এখানে আচ্ছা যখন আমি এখানে কিছু ফিল আপ করছি তাহলে এখানে 4 চলে আসছে, তাহলে কিন্তু এই যে বাটনটা আপনার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি হাইড রাখবো, এখানে যখনই আপনি ফিল আপ থাকবে না তো হাইড থাকবে, লেখাটাও হাইড থাকবে। তো এটা করতে চাইলে আপনি সোর্সে রেখে নিয়ে আপনি একটু কালারটি একটু হোয়াইট কালার দিয়ে দিলেন। এখন দেখুন আপনার এটা হাইড হয়ে গেছে। যেমনই আপনি এখানে কোনো তথ্য এন্ট্রি দিবেন 4টি জন হলো তখন অ্যাক্টিভ হয়ে গেল। তো ব্যাস, এরপর পরবর্তী ধাপ হচ্ছে আপনি এখানে ক্লিক করলে যেন
এই যতগুলো তথ্য এন্ট্রি দিয়েছি এগুলো ডাটাবেজে অ্যাড হয়ে যায়। এরপরে সঙ্গে সঙ্গে এই যে আপনি তথ্যগুলো এন্ট্রি দিয়েছেন সেগুলো ক্লিন হয়ে যাবে। তো এটি করতে চাইলে আপনাকে একটি মাইক্রো রেকর্ড করতে হবে। তো আপনি ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে ক্লিক করার পর এখানে মাইক্রো নামে অপশন রয়েছে, মাইক্রোতে ক্লিক করবেন। এরপরে রেকর্ড মাইক্রো রয়েছে, এই রেকর্ড মাইক্রোতে ক্লিক করার পর আপনি একটি মাইক্রোর নাম দিবেন, আমি দিলাম ডেমো, আপনি আপনার মতো করে দিবেন। এরপর ওকেতে ক্লিক। এখন কিন্তু যাই করছেন সবগুলো রেকর্ড হচ্ছে। তা আমি সোর্সে চলে গেলাম। এরপরে এই যে যেখানে রোলের যে হেডলাইন রয়েছে, হেডলাইনের এখানে যে রোল নাম্বারটা লেখা আছে এখানে ক্লিক করবেন। শিফট চেপে থেকে রাইট অ্যারো চাপবেন, 2 3 4 মানে 4টি সেলে সিলেক্ট করবেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবেন। এরপরে ডাটাবেজে যাবেন, ফর্মে না ডাটাবেজে। এরপরে এই যে প্রথম কাজ সেলে ক্লিক করার পর আপনি হোমে যাবেন, হোমে গিয়ে হ্যাঁ এই যে ইনসার্ট নামে একটা ট্যাব রয়েছে, না সরি একটা রিবন রয়েছে। এরপরে এখানে একটা অপশন রয়েছে ইনসার্ট কপিড সেল, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি হোম যে ট্যাব রয়েছে এর বামে যে পেস্ট রয়েছে, পেস্টের অ্যারোতে ক্লিক করার পর ভ্যালু পেস্টে ক্লিক করবেন, কিবোর্ড থেকে ভ্যালু চাপবেন অথবা ভ্যালু পেস্টে ক্লিক, ব্যাস। এরপরে আপনি এখানে যে কোনো জায়গায় ক্লিক করার পর ফর্মে গেলাম, ফর্মে ক্লিক করে আপনার রোলে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে থেকে নেমে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে থাকবেন, ডিসটে ক্লিক করবেন। এরপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন। এরপরে পরবর্তীতে হচ্ছে রোলের এখানে সেল পয়েন্টারটা রাখবেন, ব্যাস এটুকু। এবার ভিউতে গিয়ে আমি মাইক্রোটা স্টপ করে দিলাম। এরপরে এই বাটনটাতে আপনি এই অ্যাকশনটা যে রেকর্ড করলেন মাইক্রোটা, সেই মাইক্রোটা এখানে সেট করে দেব। তো ডান বাটনে ক্লিক করবেন, এই যে বাটনটা রয়েছে ডান বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে অ্যাসাইন মাইক্রো, এই অ্যাসাইন মাইক্রোতে ক্লিক করবেন। অ্যাসাইন মাইক্রোতে ক্লিক করার পর যে মাইক্রোটা রয়েছে ডেমো নামে, এই ডেমো মাইক্রো নামে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি তথ্য এন্ট্রি দেন, আমি 101 দিলাম। এরপরে দিলাম এরপরে আমি এখনো কিন্তু আপনার যে বাটনটা অ্যাক্টিভ হয়নি, আমি এখান থেকে চাপাই দিলাম, দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে এই বাটনে যখনই ক্লিক করবেন দেখুন আপনার এই ফর্মটা ব্ল্যাঙ্ক হয়ে গেল এবং ডাটাবেজে কিন্তু তথ্যটা চলে গেছে। এরপরে যখন আপনি আরেকটা এন্ট্রি দিবেন, এরপরে আমি দিলাম আরেকটি নাম দিলাম, এরপরে আমি এখানে দিলাম রাজশাহী। এরপর এখানে ক্লিক করবেন, দেখুন আরেকজনের তথ্য, আচ্ছা ডাটাবেজে দেখেন তথ্য চলে গেছে। এরপর আমি চাচ্ছি আরেকজনের তথ্য এন্ট্রি দিয়ে, আমি 103 দিলাম, নাম দিলাম, আমি চাচ্ছি আরেকটি নাম দিলাম, এটি দিলাম চাপাই। আবার সাবমিট বাটনে ক্লিক করবেন, দেখুন ডাটাবেজে অ্যাড হয়ে গেছে। তো এভাবে সহজেই আপনি একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবেন। এরপরে পরবর্তী একটি ধাপ দেখুন, আপনি যখন এখানে কোনো কিছু ফিল আপ করছেন, খেয়াল করুন আমি এখানে দিলাম 104 নাম্বার। সেক্ষেত্রে এখানে ডান সাইডে দেখুন আপনার একটা চেক মার্ক হয়েছে এবং কালার হয়েছে সবুজ। আর যখন আপনি এখানে ব্ল্যাঙ্ক থাকছে তখন কিন্তু হয়ে যাচ্ছে একটি ক্রস চিহ্ন। তো এই কাজটি কিভাবে করবেন? তো এটি করার জন্য আমি এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ, এবং এর ফন্টটি আমি একটু অন্য ফন্ট দিয়ে দিই, মানে যেহেতু ফন্ট এখানে চেঞ্জ করা ছিলাম ডিফল্ট হিসাবে, এটা এখন যেটা আছে ডিফল্ট হিসাবে। আমি এবার ইফ ফাংশনটি ব্যবহার করব। হ্যাঁ, লজিক্যাল টেক্সট হচ্ছে এই সেল যখন ইকুয়াল ডাবল ইনভার্ট করে দুইবার দিবেন, ব্ল্যাঙ্ক থাকবে তখন থাকবে বড় হাতের ও দিবেন, ডাবল ইনভার্ট কমা দিয়ে বড় হাতের ও, আবার ডাবল ইনভার্ট কমা। এরপরে যখন ব্ল্যাঙ্ক না থাকবে তখন বড় হাতের পি দিবেন। এরপরে ইফ ফাংশনটি ক্লোজ করবেন, এই লেখাটি লিখবেন। যখন এই সেলটি ব্ল্যাঙ্ক থাকবে তখন ব্ল্যাঙ্ক, তাছাড়া বড় হাতের ও আর নাহলে বড় হাতের পি, এরপরে ইন্টার প্রেস করবেন। এই ধরনের চলে আসলো। এরপর আমি চাইলে এটা তো নিয়ে আসতে পারি, এটাতে হয়ে গেল। আপনি প্রত্যেকটাতে এভাবে নিয়ে নেবেন। আচ্ছা, দেখুন সবগুলো ও আছে। হ্যাঁ, তো আমি এখানে রেড কালার উঠে আছে। আপনি যখন এখানে
102 এন্ট্রি দিলেন তখন কিন্তু পি হয়ে যাচ্ছে এবং কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ব্ল্যাঙ্ক হচ্ছেন তার রেড কালার আছে। এটা কিন্তু আমরা কিভাবে করেছি, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে আপনি যে হাইলাইট সেল রয়েছে, দ্য টেক্সট দ্যাট কন্টেন্ট রয়েছে, এখানে যদি আপনি ও, সাপোজ আমি ও লিখলাম, বড় হাতের ও দিলাম, দিয়ে আপনি এখান থেকে আপনার মতন করে কালার একটু এই কাস্টম ফরম্যাটে গিয়ে আপনি কালার অ্যাড করে দিবেন। হ্যাঁ, অথবা পি এখানে একবার দ্বিতীয়বার তখন পি লিখে আপনি পি এর কালারটা অ্যাড করে দিবেন। আচ্ছা আমি একটু অ্যাড করেই দেখাই, এটি আমি ক্লিয়ার করে দিই রুলটা। আচ্ছা, তো যাই হোক আপনি আপনার মতন করে সেটিং করবেন। আমি এখানে কাজটি দেখাই যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। এরপর আপনার এটি নেওয়ার পর এটিকে সিলেক্ট করবেন, এরপর ফন্ট চেঞ্জ করবেন, নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে এই যে উইন্ডিং টু এখানে ক্লিক করবেন। দেখুন আপনার এই চিহ্নগুলা চলে এসছে। এরপর আপনি যদি এখানে ঠিকই এন্ট্রি দিবেন, সবুজ কালার আছে, কিন্তু এখানে সবুজ কালার আসলো না। আপনি তাহলে এক কাজ করবেন, সেটিং এখানে গিয়ে আপনি এই যে হাইলাইট সেলে গিয়ে টেক্সট দ্যাট কন্টেইনে যাবেন, এখান থেকে বড় হাতের পি দিবেন, এরপর এখান থেকে আপনি সবুজ কালার দিয়ে দিবেন। আমি সবুজ কালার দিতে যাচ্ছি, তাহলে দেখুন সবুজ কালার হয়ে গেল, কিন্তু এখানে একটা ফিল কালার চলে এসছে। এটিকে এডিট করতে চাইলে আপনি এটা এই ফিলে গিয়ে নো ফিলে ক্লিক করে দিবেন। তাহলে আপনার শুধু সবুজ কালারটাই আসছে। যখনই আপনি এখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে তখন রেড কালার, যখন আপনার কিছু এন্ট্রি দেওয়া থাকবে তখন কিন্তু সবুজ কালার। তো আশা করা যায় এটি বুঝতে পারলেন। এরপরে আরেকটি কাজ, আমি ডেটাবেজে যেতে চাচ্ছি, গো টু ডেটাবেজে ক্লিক করলে ডেটাবেজে চলে আসছে। আমি যখন গো টু ফর্মে ক্লিক করছি ফর্মে চলে আসছে। তো এটি কিভাবে করবেন, তা আপনার যে কোনো একটি, আমি একটি করে দেখাই, আপনি বাকিগুলো আপনি করবেন। ধরুন কি যে আমি একটি শেপ নিলাম, এই শেপটাতে আপনি আপনার লিখবেন। এটাতে আমি ডাটাবেজে যেতে চাচ্ছি, মানে এখানে ক্লিক করলে ডেটাবেজে যাবে। আপনি এই শেপের উপর ডান বাটনে ক্লিক করে হাইপার লিঙ্ক অপশন রয়েছে বা লিঙ্ক অপশন রয়েছে, এখানে যাবেন লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক। তো আমি লিঙ্কে গেলাম। এরপরে বা আপনি যদি এটাও একটু কিছু লিখেই দেন, আমি চাচ্ছি ডেটা বেজ, এরপর ডান বাটনে ক্লিক করে এবার আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর একটু আমি ইনসার্টে গিয়েও দেখতে পারেন। আচ্ছা, এই যে শেপটা সিলেক্ট করবেন। আচ্ছা, আমি পরবর্তীতে আমি লিঙ্ক করা একটু দেখাবো। আজকে আপাতত এটি থাক, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।